আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের রাজনীতিতে দেখা দেয় নতুন সংকট। কে হচ্ছেন দেশটির পরবর্তী ধর্মীয় নেতা? এই সংকট যেমন ছিল তেমনি চলতি যুদ্ধের নেতৃত্ব নিয়েও তখন প্রশ্ন উঠেছিল। পরিস্থিতি সামাল দিতে স্বাধীনভাবে কাজ শুরু করে আইআরজিসি। ইরানে তখন একদিকে নেতৃত্বহীনতা, অন্যদিকে যুদ্ধ পরিস্থিতি সামাল দিয়ে যেন আহত সিংহের মতোই গর্জে উঠছিল দেশটি। মার্কিনিরা সরকারে পতনের যে জুজু দেখিয়ে আসছিল তাকে পাশ কাটিয়ে ইরান বুঝে নিল তাদের নতুন নেতাকে। মুস্তফা আলী খামেনির হাতে তুলে দিল ইরানের পতাকা। 40 বছরেরও বেশি সময় ধরে ইরান যে স্বপ্ন দেখে চলেছিল যেন নেভেনি এক মুহূর্তের জন্য। সেই রুহুল্লাহ খামেনি থেকে আয়াতুল্লাহ খামেনি, তারপর মুস্তফা আলী খামেনি। পারিবারিকভাবে মুস্তফা খামেনি পাননি আয়াতুল্লাহ উপাধি। এই কারণে তাকে বেগ পেতে হতে পারে ইরানের সুপ্রিম লিডার হতে, যেমনটি তার বাবার বেলায় হয়েছিল। তবে ইতোমধ্যে তাকে নির্বাচিত করে ইরানের মানুষকে মান্য করতে বলেছে দেশটির আলেম পরিষদ। হয়তো আয়াতুল্লাহ খামেনির মতোই তার ছেলের জন্য আইন পরিবর্তন করে করা হবে সুপ্রিম লিডার। কারণ এ পর্যন্ত ইরানের সরকার পতনের যে কথা বলা হয়ে আসছে তার পেছনে অবশ্য ইন্ধন হিসেবে কাজ করেছে ইরানের পতিত রাজবংশের সদস্য শাহ রেজা পাহলভি। মূলত ইরানের সুপ্রিম লিডাররা মৃত্যুর আগে উত্তরসূরিদের নাম ঘোষণা করে যান। সেই ধারাবাহিকতা আয়াতুল্লাহ খামেনি তার ছেলের নাম ঘোষণা না করে গেলেও খামেনির ছেলেকেই নির্বাচন করেছেন ইরানের আলেম প্রশাসন। কারণ 40 বছরের বেশি সময় আগে রাজবংশকে উৎখাত করে ইরানের শাসনভার গ্রহণ করেছিলেন রুহুল্লাহ খামেনি। তার হাতেই বায়াত নিয়েছিলেন প্রয়াত আয়াতুল্লাহ খামেনি। ইতিহাসের সন্ধিক্ষণে এসে ইরানের পতাকা গেল মুস্তফা খামেনির হাতে। তার ভেতরেই ইসলামিক রিপাবলিক ইরানকে টিকিয়ে রাখতে মরিয়া তেহরান। কে তিনি? আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার নবম দিনে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে স্থলাভিষিক্ত হলেন খামেনির দ্বিতীয় ছেলে। রোববার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করেছে। 88 জনের বিশাল আলেম পরিষদ নিয়ে ভোটের মাধ্যমে মোজতবা খামেনিকে সুপ্রিম লিডার হিসেবে নির্ধারণ করা হয়। দায়িত্ব দেওয়ার পরপরই ইরানিদের ঐক্যবদ্ধ থাকার এবং নতুন নেতার প্রতি আনুগত্য প্রকাশের আহ্বান জানায় আলেম পরিষদ। আয়াতুল্লাহ আলী খামেনি পরিবারে বাবার সব থেকে কাছের ছিলেন মোস্তফা খামেনি। ভেতরে ভেতরে তিনি হয়ে উঠছিলেন ক্ষমতার কেন্দ্রবিন্দু। এমনকি শোনা যায় আইআরজিসির ওপর তার ছিল একচ্ছত্র নিয়ন্ত্রণ। মোস্তফা বর্তমানে একজন হুজ্জাতুল ইসলাম বা মধ্যম সারির আলেম। নিয়ম অনুযায়ী সর্বোচ্চ নেতা হতে হলে আয়াতুল্লাহ পদবি থাকা প্রয়োজন। 1989 সালে তার বাবার বেলাতেও এই সংকট তৈরি হয়েছিল। তখন আইন পরিবর্তন করে তাকে দায়িত্ব দেওয়া হয় সুপ্রিম লিডারের ক্ষমতা।